পাবলিক ভেরি গুড মর্নিং। টাইম দেখতে পাচ্ছ 7টা 9। এখন সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠে। অ্যাকচুয়ালি দেখানোর কারণটা হচ্ছে 8টার সময় রোদ দিকে দেখছো, মনে হচ্ছে দুপুর হয়ে যাবে। তো শুরু করলাম আজকের নতুন ব্লগ, কারণ এক একটা ব্লগ মানে আমার এক একটা মাইলস্টোন। ঠিক আছে, শুরু করি আজকে ব্লগ বিনা বকচোদি ফটাফট। স্নান করে রেডি হতে হবে, আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তাই না? পাবলিক পুরো রেডি। অ্যাকচুয়ালি কি আজকে হচ্ছে লেট 8টার থেকে ডিউটি, তো রান্না বান্না কিচ্ছু করিনি। যা হবে রান্না বান্না বিকেলে, এখন হবে না কোনো রান্না বান্না। তো আমি রেডি। এই আমার অফিসের সেফটি জ্যাকেট, ব্যাগের চার্জার নিলাম, ওয়ালেট, ইয়েস ইয়েস মাই ফোন, হয়ে গেল রেডি, গোয়িং টু অফিস। पब्लिक ड्यूटी तो पहुंचाई, ड्यूटी पहुंच के आराम से बैठा हूँ ऑफिस में, मैं और सुलुंग। सुलुंग से हाय। पूरा वीडियो तो देखना ही है, तो साथ में पहले मैं ये चीज बता देता हूँ, मैं ड्यूटी आके काम भी कर लियो, क्या सीन हुआ था देख लेना, ठीक? ये देखना, ये जो डंडा है ये टूट जाएगा, फिर मैं इसको बनाया हूँ। मैं लेन पे खड़ा था दूसरा लेन पे काम करने के लिए। अब ध्यान से देखना इसको, ये देखो थोड़ा टेढ़ा होकर बैठा है। टेढ़ा होकर बैठने के बाद मैं इसको दिखाया अभी, ये टूटा। मैं था, सुलुंगी था वहां पे, फिर लेन को बंद करवाया, गया ये टूट। फिर इसको बनाया भी हूँ हम लोग। ये तो टूट गया था, फिर लास्ट में ये लेके आया था नया वाला। नया वाला लेके आके बना के इसको रेडी कर दिया था पूरा एकदम प्रॉपर। तो आके आराम से ये काम भी खत्म कर लिया हूँ, बैठा भी हूँ। खत्म करके आराम से रिलैक्स होकर, देखो ना कितना डायलॉग बाजी दे रहा था मैं। मस्त चिल होके बैठा हुआ अभी आराम से, और ये मेरा काला डॉन खा रहा है एसी का हवा। तो काम ये वाला आके कंप्लीट करके आया भी, काम कंप्लीट भी किया, बैठा भी आराम से अभी। नहीं पकड़ता ना बिरियटो में अपने हाथ से, तो वो कार जो था, कार के ऊपर गिरता, गिरने के बाद वो टूट जाता। नुकसान कार वालों को ही होता, तो कंपनी झेलता, वो अलग बात था डेमरेज का, ठीक है। लेकिन यार एज ए प्रेजेंट टाइम यूजर परेशान होता, यूजर के साथ आर्गुमेंट में चले जाते सब। यूजर का नुकसान होगा तो यूजर थोड़ी मानेगा, तो सेम वही बात है, इसीलिए तो यार सही में एकदम जिसे कहते हैं टाइमिंग परफेक्ट। তো পাবলিক তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? আমি আর সুরুং তো বসে আছি। দুপুরের টাইম, লাঞ্চ টাইম হয়েছে অবশ্য, টাইম দেখে নাও। খাওয়া দাওয়া এখনো হয়নি, খিদে খিদে পাচ্ছে। তার আগে এই জায়গাটা একটু স্টক করতেছিলাম শেয়ার মার্কেটে, ঠিক আছে। এই জোনের ভেতরে যদি আমার থাকে ক্যান্ডেলটা লাস্ট 40 সেকেন্ড, তো আমি এখানে প্রফিট করবো 110%, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, একটু টাইম পাস, মাঝে মাঝে একটু ঝুঁকিপূর্ণ কাজও করতে হয়, পয়সাকে ডবল করতে গেলে একটু ঝুঁকি নিতে হবে, রিস্ক है तो इश्क है বাবু। আর এই यहाँ पे এইখানে একটা ফিক্স টাইমে এটা আমি প্রফিটে যাচ্ছি। এটা আমি 30 মিনিটের ভিতরে খেয়েছি, ঠিক আছে। এই দেখো এখানে দেখাই যাচ্ছে। তো এই হচ্ছে তার ক্যাটাগরি, আমি 30 মিনিটের ভিতরে খেয়েছিলাম। এটা আমি প্রফিটে যাচ্ছি আপাতত, আর 28 মিনিটের জন্য আছে এই দিকে, ঠিক আছে। তো সেটা বড় ব্যাপার না, টার্গেট হচ্ছে আমার এটা ইঞ্জনেরটা, ঠিক আছে। আর 7 সেকেন্ড আছে ইঞ্জনেরটা, কি বাম্বু। নিচে নাম বাবা, নিচে নাম, নাম বাবা নিচে। বাম্বু পুরো এটা 1-2 সেকেন্ডে বাস, পুরো বাম্বু। ওয়াও, ও মাই গড, 165 জাস্ট 1 সেকেন্ডে। কি টাইমিং ভাই! আজকে টার্গেট কমপ্লিট, ঠিক আছে। আজকে আমার টার্গেট কমপ্লিট। এটা যেটা আছে এখন ফিক্স টাইম, এটা তিনজন ক্লোজ, ইঞ্জনের আমার হয়ে গেছে। এবার হচ্ছে টার্গেট ফিক্স টাইমেরটা দেখবো যখন এখানে ক্লোজ আর্লিতে আমার এখানে গ্রিন হয়ে যাবে, আমি করে দেবো 50-40 টাকা যাই থাকে আজকের ডেটে।
বাকি এখানে যদি আমি 30 মিনিট ধরে রাখি, এটা যদি ক্যান্ডেলটা উপরে যায় তাহলে তো বাকি সব জানোই তোমরা। একটু মানে কি রিস্ক নিয়ে করতে হলো, কারণ একটু টাকা কামাইতে গেলে রিস্ক নিতে হয় ভাই। এমন টাকা একটা ইনভেস্ট করবে যাতে তোমাদের কোনো সেই টাকাটা মানে যদি ধরো যে মনে করো খেয়ে ফেলেছি বা হারিয়ে গেছে, সেই টাকাটা যদি তোমার লসও হয়, তোমার মানে অতটা গায়ে না বোধ হয়। মানে রক্ত জল করা পয়সা কখনো ইনভেস্ট করবে না, আর রক্ত জল ছাড়া কারো পয়সা হয়ও না। ইনভেস্ট করলে কি রিস্ক নিয়ে করবে যাতে তোমার নিজের ক্যাপাবিলিটি রাখতে পারো যে হ্যাঁ 200-400 টাকায় চলে গেছে, কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে, কোনো মানে আফসোস যেন না হয়। কারণ 200-400 টাকা আফসোস করবা, সে তুমি দুটো বিয়ার খেয়েও দিলে মনে হবে যে দুটো বিয়ার খেয়ে নিতে পারতাম। কিন্তু টাকাকে যদি মাল্টিপ্লাই করতে হয় তো বাবু একটু রিস্ক নিতেই হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছি এখানে গ্রিন হচ্ছে, কখনো রেড হচ্ছে, কারণ আমার ক্যান্ডেলটা এখানে 30 মিনিট উপরে থাকতে লাগবে। 200 টাকা ইনভেস্টমেন্ট আছে, তাতে আমি পাবো হচ্ছে 170 টাকা, ঠিক আছে, যখন এটা আপে যাবে। তো একটা তো যেটা ইঞ্জনের ছিল, ইঞ্জনেরটা দেখিয়ে দিচ্ছি। ইঞ্জনে ইয়ে আমার হচ্ছে আজকে ইয়ে, হ্যাঁ, এই যে লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে শ্রাদ্ধ, শ্রাদ্ধতে মিষ্টি, আবার লোভ। তো লোভ না করলে এই একটা এই একটা ছিল, ঠিক আছে। লোভ করলে বুঝলো তো পাবলিক, পুরা গাম্বু। আর লোভ না করলে ব্যাস তোমার চলে যাবে ঘর হাট। ঠিক আছে, লোভ করা যাবে না, সে যে কোনো ক্ষেত্রেই হোক। পাবলিক টাইম হচ্ছে 3টা 15, ঠিক আছে, বাজতে চললে 3টা 12 বাজে। তো সুলুং বসে আছে, আমিও বসে আছি অফিসে, হালকা পাতলা একটু ট্রেডিং করলাম, আজকে ট্রেড করলাম স্টকে। তো ভালোই হয়েছে, মোটামুটি লস যায় নাই। যাই হোক, বেঁচে গেছি, ক্যাপিটালও পাচ্ছি, কিছু সামান্য পরিমাণ প্রফিটও করছি। তো এবার টার্গেট হচ্ছে কি খাওয়া দাওয়া কিন্তু আজকে হবে। এখন যাবো রুমে, কিছুক্ষণ বাদে 4টা বাজবে, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, স্নান দান করবো, খাওয়া দাওয়া রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া আজকে হবে কপালে আর পেটে, ঠিক আছে। তো বাইরে দেখাচ্ছি গার ফাটা বৃষ্টি হয়েছে, দেখছো, যখন খাইতে যাব তখনই হয়েছে বৃষ্টি। এই জন্য মানে দেখতেছো তো ওয়েদার। আর মানে খাওয়া দাওয়া আর যাইতে হয় নাই তো। ভালো লাগলো যে আমার যে স্বপ্নটা, সেই স্বপ্নের মধ্যে যদি আমি এই ভিডিওটা আপলোড করতে পারি, বা এই ভিডিওটা আপলোড করবো, আজকে এই ব্লগ এখানে শেষ করবো ভাবছি। তো আমার যে স্বপ্নটা, সেই মিশনের ভেতরে একটা মাইলস্টোন আমি আজকে আবার অতিক্রম করতে পারলাম। আমি সাবস্ক্রাইবার বা এইসবের কারণে জন্য আমি আপলোড করছি, আমি আমার নিজের রুটিনটাকে ফলো মেনটেন করার জন্য, নিজের যে একটা ধারাবাহিক রুটিন, সেটাকে মেনটেন করার জন্য আমি এতটা চেষ্টা, বা আমি তোমাদেরকে সময় দিচ্ছি যে ডেইলি বেসিসে একটা রুটিন আমি মেনটেন রাখতে পারি কি না আগামী কয়েক দশক পর্যন্ত। কয়েক দশক জানি না সেটা কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পর্যন্ত করতে পারো, বাট আই উইল মাই বেস্ট। তো এই জন্য তোমাদেরকে বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট আমাকে অবশ্যই জানাও। তো টাটা, দেখা হবে নতুন ব্লগে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই একটা ভিডিও আমার স্বপ্নকে একটু একটু করে অতিক্রম করতে পারছি, মানে একটা মাইলস্টোন, আজকে একটা ভিডিও একটা মাইলস্টোন। থ্যাংক ইউ পাবলিক।